শরীফ ভাই জি নেই? স্যার আমি আছি। শরীফ ভাই নেই? জি না। এই দেখেন একটা ব্যানার আমরা দেখতে পারতেছি। করতে পারবেন এটা? পারবেন করতে? স্যার বলতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? সহজ সহজ, আপনারা তো অনেক কাজ শিখে ফেলছেন, ইভেন পেইন্ট টুলের কাজও শিখে ফেলছেন। এটা অন্য অন্য ব্যাচে এটা একবারে ফার্স্ট থার্ড ক্লাসে এটা শিখে ফেলছে। তো আপনারা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছেন। ইজি, একেবারে ইজি, কোনো ব্যাপার না। আমরা যখন ব্যানারের কাজ করব, যখন কপি করব আর কি, কপি করার ক্ষেত্রে আমরা সাইজটা বের করতে পারবো। আর যদি ক্লায়েন্টের কাজ করি করে দেন, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করলে সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, সাইজ দিয়ে দিবে। কোনো একটা ব্যানার করার জন্য আমাকে সাইজ দিয়ে দিবে যে এত সাইজের মধ্যে করতে হবে, সবকিছু আমাকে ডিটেল দিয়ে দিবে সে। কিন্তু আমরা যখন কোনো একটা কপি করবো আর কি, কোনো কিছু কিন্তু আমাদের কপি করতে হবে। কপি করতে করতে আমরা কিন্তু ডিজাইন হতে পারবো, ঠিক আছে? আর ফার্স্ট আমাদের কোনো কনসেপ্ট আসবে না। সেক্ষেত্রে সাপোজ আমরা এটা কপি করবো, হ্যাঁ, কপি করার জন্য কি করতে হবে, সাইজটাকে বের করতে হবে, এটা এক্সাক্ট সাইজ কত। এটা বের করার জন্য আমরা ইমেজে যাব। ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন? ইমেজ জি সাইজে স্যার। ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন পিক্সেল কত আছে, 960 পিক্সেল বাই 597 পিক্সেল, রেজুলেশন আছে 72। এটা যদি আমরা এখন ইঞ্চিসে দেখতে চাই, এখানে ইঞ্চিস ক্লিক করলে দেখেন 13 আর 8, কত ইঞ্চি আছে, 13 8 আছে। আমরা পিক্সেলে করি, আচ্ছা ওকে, এটা এত পিক্সেল এত সাইজে আছে। আমরা এখন দেখেন না 960 বাই 597, 960 বাই 597 একটা পেজ দিব, 960 বাই 597। ওকে, আমাদের হাতে সময় আছে কত, একটার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। স্যার 19 মিনিট স্যার। 19 মিনিট আছে, 19 মিনিটের মধ্যে পসিবল কিনা, আছে হবে। তো আমরা এটা কিছু ফাইলগুলো আছে, ফাইলগুলো নিয়ে আসবো। আর ভিডিও রেকর্ড করা হইতেছে, কারো সমস্যা থাকলে ওখান থেকে দেখতে পারবে। আর আপনাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, হ্যাঁ? স্যার গতকালকের এই যে লাস্টের ক্লাসের পার্টটা স্যার মিস করছিলাম স্যার, নেটওয়ার্কের প্রবলেম করছিল স্যার, ঢুকতে পারিনি মিটিং। লাস্টের পার্ট কি ছিল? ওই যে একটা গড়িসে পার্টটা ছিল স্যার, ওইটা। আচ্ছা, ওটা দেখা দিব, সমস্যা নেই। আগামীকালকে নাকি স্যার সমস্যাগুলা? সমস্যাগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো, কি কি সমস্যা, ঠিক আছে? আজকে সময় কম। এই মাশরাফি মডেল, তারপর এটা মূলত একটা ওয়াটারের একটা ব্যাগ। মাশরাফিকে আগে নিয়ে আসি। মাশরাফি পিএনজি করা আছে। তারপরে বোতল, যে বোতলটা আছে এটা নিয়ে আসবো, এই যে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ। পেজের মধ্যে আগে কি করবো, মাশরাফিকে নিয়ে আসবো, মডেলকে বসালাম। কালার কিভাবে আমরা ই করবো দেখেন, কালারটা ম্যাচ করবো কিভাবে। কপির ক্ষেত্রে
যদি আমরা কপি করি, যেটা কপি করতেছি কোথায়, এই যে এটা কালারটা কি নেব বলতে পারেন? মূল কালার কিন্তু এই যে এটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে। না, গ্রেডিয়েন্ট টুল দিয়ে না। আমরা ফার্স্ট এই কালারটা এক্স্যাক্টলি কালারটা আইড্রপার। আইড্রপার ভুলে যান কেন, আইড্রপারতে ক্লিক করলে কিন্তু আমাদের কালারটা ধরে ফেলছে। এখন আমাদের ইসে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইসে থাকবো, ইয়ারে থাকবো, তবে এটা অল্টার। আচ্ছা, এটা লক অবস্থায় আছে। হয়েছে কালারটা? স্যার জি স্যার। মাশরাফিকে ভালো করে এখানে ম্যাচ করে দিই। দেন আমরা দেখেন একটা জিনিস দেখবো, অ্যাডভান্স একটা কিছু দেখবো। এটা হচ্ছে দেখেন মাশরাফির ফেসটা কিন্তু একটু লাইট, বেশি লাইট। আমরা এটাকে ডিপ করার জন্য ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হ্যাঁ ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে ক্লিক করব। এখানে ব্রাইটনেস যদি বাড়াই দেখেন, বাট কমাইলে কমতেছে। এই যে এখন একটা ম্যাচ একটু বাড়াই, তারপর কন্ট্রাস্ট এটা রাখলাম। ইমেজের কালার, তারপর কালার নিয়ে আমরা আরেকটা আছে, এটা পরবর্তীতে আরো আলোচনা হবে। এখন দেখাচ্ছি এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। হ্যাঁ, এটা যাব এলিয়ারকে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান দেখেন কার্ভ আছে আর লেভেল আছে। আমরা ফার্স্ট কার্ভের কাজটা দেখি। কার্ভের কাজটা কি দেখেন, এই ফেসের ভিতরে কালার বেশি, রেডটা কালার বেশি মনে হচ্ছে। আমরা রেডটা নিয়ে কাজ করি, রেডটা একটু যদি কমিয়ে দিই, দেখেন রেড কমে যাচ্ছে, রেড বাড়তেছে। আমরা এটা দিয়ে না করে 8GB দিয়ে করবো, 8GB। আচ্ছা, এটা ম্যাচ হচ্ছে না, তখন কি করব, ক্যান্সেল করে দিব। আরেকটা অপশন আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। আচ্ছা, টাইমটা দেখতে হবে। টাইম 1টা বাজলে আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, এখন কটা বাজে দেখেন তো? 46, 46। 40 বাজে। জি স্যার। আচ্ছা, এই কার্ভার লেভেলটা আমরা পরে দেখবো, আমরা আপাতত এটা তৈরি করে ফেলি। আচ্ছা, দেখেন আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে যে দিয়ে দিব, চলে যাব, সাদাটা উপরে নিব, এটা ব্রাশটা আমরা চেঞ্জ করে দিব, নর্মাল যে ব্রাশটা আছে ওটা নিব, এই ব্রাশটা নিব। নর্মাল এটা বড় করে দিই। এটা মাশরাফির পিছন ওপাসিটি কমিয়ে দিই। ওপাসিটি কমিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি অনেকটা গেট আপ ভিতরে চলে আসছে আমাদের।
আছে। এখন আমরা পানির যে এইটা আছে ওটা দিই, এই জিনিসটা দিই, লিকুইডটা কেটে দিই যেহেতু এটা শেষ। সাদা অংশটা সেটাকে আমরা নিয়ে যাই এখানে, মূল আমাদের যে এখানে নিয়ে যাই। সেটা আমরা কাটবো কিভাবে এখন বলেন তো? কিভাবে কাটতে পারি? আমরা এখানে ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে কাটতে পারি। কেটে গেল। এটা তো জানেন, হ্যাঁ? এখন যেটা দেখালাম। জি স্যার। এটাকে যদি আমরা এখন এখান থেকে ব্লেন্ড করে দিই, এখানে দেখবো কোনটা ম্যাচ হয়। এটা মোটামুটি তাহলে ওভারলি। ওকে, আচ্ছা দিলাম, একভাবে দিলাম আর কি। তারপর আমরা বোতলটা নিয়ে আসবো। বোতলটা কোথায়? অ্যাকচুয়ালি এটা, আচ্ছা এটা পরে দিই। এটা হচ্ছে এটা এখানে ম্যাচ করবে ভালো। দেখেন এবার। হ্যাঁ, এটার জন্য দিতে এখন ছোট করে দিই। এটাকে এখন একটা কাজ করতে হবে কি, মিরর শ্যাডো করতে হবে আর একটা শ্যাডো করতে হবে। আগে শ্যাডো করি, নতুন একটা লেয়ার নিই, ব্রাশে যাব, ব্ল্যাকটা উপরে দিব, শ্যাডো, কন্ট্রোল টি, এভাবে আপনাদের শুরুর দিকে এগুলো দেখাইছিলাম কিভাবে করতে হয়। আমরা এখনই করবো, অপাসিটি কমিয়ে দিই। অপাসিটি কমিয়ে দিলে এখন একটু রিয়েল মনে হচ্ছে।
রিয়েল মিরর শ্যাডো দেব, কন্ট্রোল জে কপি, কন্ট্রোল টি রাইট ক্লিক, ক্লিক ভার্টিক্যাল, উল্টা দিব এটাকে, এটার নিচে নিয়ে আসবো, নিচে এনে ওকে, দেন আমরা কি করবো, এটাকে লেয়ার মাস্কিং করবো, লেয়ার মাস্ক। এখন আমরা গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে দিব প্রেসেট থেকে, ওকে। তারপর আমরা এটা গ্রেডিয়েন্ট করে এখানে একটা মিরর শ্যাডো করে দিব। দেখেন এখন রিয়েলিস্টিক লাগতেছে কিনা। একটু অপাসিটি কমায় দিতে পারেন, একটু রিয়েলিস্টিক লাগবে। দেখেন এখন এখন এই তিনটাকে, একটা দুইটা তিনটা, তিনটাকে আমার গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আরেকটা গ্রুপ কপি করবো, মানে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ হইল, টান দিয়ে আচ্ছা ছুটে যায়, গ্রুপটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটার উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম। এবার এই যে গ্রুপ এ, গ্রুপ 1 যেটা, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করলাম, এটা আবার এটার পিছনে নিয়ে আসলাম। দেখেন এখন কি রিয়েলিস্টিক মনে হচ্ছে না? এবার এক গ্রুপ, দুই গ্রুপ, এই তিনটা গ্রুপকে ধরে একটা দুইটা তিনটা, তিনটা গ্রুপ করে থেকে একটা গ্রুপ করে ফেলি আমরা, পুরোটা একটা গ্রুপ। এবার এগুলোকে কন্ট্রোল টি দিয়ে সবগুলোকে আসলে বড় করে দিই, বড় করে দিলাম। পিছনে একটা ইফেক্ট দিব, এটাই দিয়ে দিই, ঠিক এটা পিছনে দিতে হবে। পিছনে দেওয়ার জন্য কি করব, এগুলো নিচে দিয়ে দিই, এটা এখন কি করব, আমরা মুডটা চেঞ্জ করে দিব, যেটা ম্যাচ হবে ওটা দিব। এটা রাখি, অপাসিটি একটু কমিয়ে দিই, এটার পিছনে একটা শ্যাডো দিয়ে দিই, ঠিক এটার নিচে একটা নতুন লেয়ার তৈরি করি, তো সাদাটা ক্লিক করে এখানে এটাকে বড় করে শ্যাডো দিয়ে দিলাম।
শ্যাডোটা একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে না। ওপাসিটি কমিয়ে দিই শ্যাডোটা। ছোট করে দিই। আচ্ছা দেখেন এবার মোটামুটি এখন শুধু টেক্সট গুলো লিখবো। উপরে আমরা একটা শেপ তৈরি করব। এই শেপে গিয়ে শেপে যাবো, শেপে গিয়ে একটা শেপ তৈরি করবো। কালারটা রেড দিই, একটা স্টক কালার দিই, এখান থেকে স্টকটা বড় করে দিই। এখান থেকে স্টক নষ্ট হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে ওই যে ব্লেন্ডিং অপশন থেকে স্টক দিতে পারবো। স্টক অন্য কালারের একটা স্টক দিয়ে দিই আমরা, সাদা। স্টকের সাইজটা বাড়িয়ে দিই, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপরে তো টাইমও শেষ, আর যাই হোক কন্ট্রোল টি। দ্রুত একটু দেখা দিই, এখানে মনে করেন একটা প্রাণ বা প্রাণ দিয়ে দিই, প্রাণ কোম্পানি। সাপোজ টেক্সটটাকে এখানে ভিতরে নিয়ে আসবো, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। ওকে, আচ্ছা বাকি যে টেক্সট গুলো আছে দেখেন, নো কম্প্রোমাইজ। তো এখানে তিনটা ই আছে, নিচে তিনটে কি আছে, শেপ আছে। শেপগুলো শেপগুলো তো সহজ করতে পারবে। এটা আবার কি আসতেছে, শেপে যে আমরা এই শেপে গিয়ে রেক্ট্যাঙ্গুলার একটা আমরা দুইটা শেপ করি। একটা এটাকে ধরে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা করলাম। সেগুলো আমরা অপাসিটি কমিয়ে দিব, অনেক কমিয়ে দিব। এটা কেটে দিয়ে এটা কি কপি করি। সেগুলো আমরা চিকন করে দিতে পারি এরকম করে, তাহলে তিনটাই আমরা বসাতে পারবো। তিনটা ধরবো, ধরে উপরে উঠিয়ে দেবো। নিউ টেকনোলজি লেখা আছে, আমরা ইংলিশে লিখবো টেকনোলজি। ফন্ট ছোট বড় করা আজকে আমরা দেখছি কিভাবে ছোট বড় করতে হয়। এই যে এখান থেকে করতে পারবো।
এটাকে আবার কপি করে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিচে একটা কিছু লিখবো। কি লিখবো নিচে? রিভার্স অসমোসিস প্রসেস। দুইটা ধরতেছি, রিভার্স অসমোসিস প্রসেস। আচ্ছা, দুইটা সিলেক্ট হয়েছে, আলাদাই দিতে হবে। আমরা REVER রিভার্স অসমোসিস এতটুকু দিই। আচ্ছা, দুইটাই থাক। আমি দিলাম নো কম্প্রোমাইজ। এই লেখাটা এখান দিয়ে বড় করে দিব। টাইপ করে না গেলে কিন্তু আমরা এই অপশনটা পাবো না। টাইপ করে থাকতে হবে, টাইপ করে থেকে এটাকে ক্লিক করতে হবে, দেনটা বড় করে দিব। একটু ছোট করে দিই, লেখাটা হোয়াইট করে দিই। হোয়াইট করে দিই, এখানে আমরা ব্লেন্ডার অপশন থেকে স্টক দিয়ে দিই, স্টক দিয়ে দিলাম। স্টক কালারটা ব্ল্যাক করে দিই। ইনসাইড আউটসাইড দিয়ে আমরা আউটসাইড দিয়ে এখানে 6 আছে, আমরা এই দিয়ে দিলাম। তো এখানে আরো কিছু লেখা আছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আপনারা ড্রিঙ্কিং ওয়াটারটা অ্যাড করে দেবেন জাস্ট। এটা আমরা মিডল অ্যালাইন করে দেব, মিডল অ্যালাইন। মিডল অ্যালাইন করে দেব। এটাকে স্পেসিংটা কমিয়ে দিব। বড় করে দিই, তাড়াহুড়া করে দেখাইলাম, বুঝছেন, মানে সুন্দর করে দেখানোর যেহেতু সময় নেই, ভালো করে দেখাই। ড্রিঙ্কিং ওয়াটার, আমরা একটা স্টক বা ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখানে ড্রপ শ্যাডোটা দিয়ে দিতে পারি। ওকে, খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। ওকে দিয়ে দিই। পারবেন করতে আপনারা? এতটুকু কি করেন, সমস্যা নেই, ঠিক আছে। যত প্রশ্ন আছে আমরা কালকে প্রশ্নগুলো নিব, আজকে আর কোনো প্রশ্ন নিব না, কিন্তু টাইম